উম্মে সালমা তিনটা শর্ত নবী পুরা করে হলো বিয়ে করবে। আলোচনায় আসতেছি, তিনটা বিবি নবীর কাছে বসে আছে। জোরে কোন কয়টা? একটা বইয়ের নাম হলো সাউদা। সাউদা চেনেন আপনারা? সাউদার বয়স কত? উম্মাহাতুল মুমিনিন সাইদা 80 বছরে, 80 বছর একজন বুড়ি কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, আপনি কান্দেন কেন? বলে, আমার স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, আমাকে আশ্রয় কে দিবে? রাসূল বললেন, আমি যদি আপনাকে আশ্রয় দেই তাহলে আপনি আমার আশ্রয় আসবেন। সাউদা বলতেছে, আপনার মতন মহামানবের আশ্রয় পাওয়া ভালো। রাসূল বলেন, খালি খালি আশ্রয় দিলে জনগণ খারাপ করবে, আমার বউ হওয়া লাগবে। সাউদা কয়, হুজুর আমি বুড়ি। বুড়ি হলে কি হবে, বউ হয়ে থাক। সরল্লাহ কর না কেন? মাশাআল্লাহ। আল্লাহ নবী দেখেন, নবী আমার সাউদা বসে আছেন সামনে, উম্মে সালমা ডান সাইডে, বাম সাইডে উম্মাহাতুল মুমিনিন আয়েশা। একজন নবীর আঙ্গুল টানতেছে, আর একজন নবীর মাথার চুলের মধ্যে বিলকি করতেছে। নবী আমার স্বামী হয়ে তিনটা বিবির সামনে গল্প করতেছে। এমন সময় মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঢুকেছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলতেছে, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমার ডাকলি তো আমি অধম আপনার কাছে যাইতাম। তিনটা বিবির মধ্যে 6 লক্ষ হাদিসের হাফেজা, নাম কি? আয়েশা। কার বেটি? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বেটি। অত্যন্ত চালাক। নবীর হাত ধরে বললেন, নবী গো, আমরা তিনটা বিবি বসে আছি, আপনিও বসে আছেন। আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকলো, আর আপনি দাঁড়িয়ে তাকে এমন সম্মান সুযোগ কথা বললেন। মেয়েরে কোনোদিন বাপ দাঁড়িয়ে এমন সম্মান দেয়? রাসূল বলেন, আয়েশা, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। সঙ্গে সঙ্গে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজের চোখে কেমনে দেখলেন? দুনিয়ার সবাই জানে ফাতেমা আপনার মেয়ে, আপনার বড় বিবি খাদিজার পেট থেকে ফাতেমা হয়েছে, সেই ফাতেমা আপনার মা কেমনে হয়? আল্লাহ নবী বলে, আয়েশা তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায়, ওই সময় আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে নাই, আমাকে আদর সোহাগ করবে কে? আমি যখন মক্কার ঘরে তিনটা মেয়ে একজোট হয়ে আমার ঘরের মধ্যে ঢুকলো। কয় মেয়ে? একটা হলো কুলসুমা, একটা রোকেয়া, আর একটা জয়নাব। তিনটা মেয়ে একত্র হয়ে বলল, বাবা আপনাকে তাইফে যাওয়ার নিষেধ করেছিলাম, এরপরও তাইফে গেলেন, এত পাথর আপনাকে মারছে বাবা, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে বাবা গো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা, তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি নবী চমকে বললাম, মা ঘরের দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা দরজা বন্ধ করে আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে একটু কথা বলবার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। দরজা বন্ধ করে আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলবো। রাসূল বলে, ফাতেমা কি বলবি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি নীল দরিয়াকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তায়েফের পাথর তুলা কেন বানাবার পারলো না? ও বাবা, আগুনের চুলার মধ্যে ইব্রাহিম কষ্ট পাবে, নদীর মধ্যে সাগরের মধ্যে মুসা ডুবে যাবে, এই জায়গায় আল্লাহ দয়া করে রাস্তা করে দিল, শান্তির বাগান করে দিল। আর আমার বাবাকে তায়েফবাসী এত পাথর মারলো, দরিদ্র রক্ত বের হয়ে গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। বাবা আমার আল্লাহ তার বাপ মা নাই বলে আমার বাবার দরদ বুঝলো না। রাসূল কান্দার বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না মা। আয়েশা, আমার ফাতেমা ঘরের দরজা খুলে বের হয়ে যায়, আমি তাকে দেখি উঠানে পানি গরম করতেছে, আর জয়তুনের তেল গরম করতেছে, আর দুই হাত তুলে বুকে মারতেছে, আর বলতেছে, আল্লাহ আমার বাবাকে আমি সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমার মা খাদিজা নাই, আজকে আমার বাবার আমি কি করব? আল্লাহ যদি তোমার বাবা তাইফে যাইতো, আর তাইফবাসী যদি তোমার বাবাকে মারতো, বলো তো আল্লাহ, বলো তোমার কেমন হতো? তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দয়া বুঝলা না। রাসূল কান্দার বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না মা। ফাতেমা বলতেছে, মায়ের পেটে যখন ছিলেন তখন বাবা হারাইছেন, আপনি বাবার দরদ কি বুঝবেন? আপনি জন্মের আগেই বাবা হারাইছেন, আর আল্লাহর বাপ মা নাই। যত কষ্ট আল্লাহ ফাতেমারে দেয়। রাসূল বলে,
আয়েশা। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে সন্তান যদি বড় হয় সেই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না। আল্লাহর নবী বলে আয়েশা রে, ফাতেমা আমার মাথা উরাতের উপরে নিয়ে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া যত জায়গায় তায়েববাসী আমাকে পাথর মারছে প্রত্যেকটা জায়গা ঘষে ঘষে পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে লাগায় যায়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমিনারে দেখে আমি নবীর নবী নাই একজন মাহারা সন্তান হয়ে আমি বলতেছিলাম আমিনা ও মা এত বছর পর আইসেন আর যাবার দেব না। এই বলে মায়ের হাতটা খস করে যখন ধরেছি এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। এই ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে গিয়ে আমি ঘুম থেকে চেতন পাই। পায়ে বললাম মা তুই কি সব সময় কাঁদবি মা? ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না। সঙ্গে সঙ্গে রাসূল বলে ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই শুনে নে তুই আমার মেয়ে হবার পারিস, কিন্তু তোর কলিজার দরদে তুই হলি আমার মা আমিনা। আবু যার গিফারি বলে কবর তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকের সরদার হবে। কবর রে তুই তো জানিস না তোর মধ্যে এমন একজন স্বামীর বউকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীর কবর হবে যার মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে। কবর রে এই মহিষী নারীর সঙ্গে বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসে আবু যর। এটা ফাতেমাকে লক্ষ্য করে কবর বলতেছে না, এটা আমাদের সবাইকে লক্ষ্য করে কবর বলতেছে। জয়গণ ঠিক কিনা? কবর রে কার মা কার বিবি কার সন্তান এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা যেই মাত্র আবু যর গিফারি শুনছে গোটা দেহ থর থর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে নাই। কবর ছেড়ে আবু যর গিফারি কোথায় যেন হারিয়ে যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা কান্দে নেওয়ার জন্য, কারণ ফাতেমার লাশ তো খাটনিতে তোলা যাবে না, কান্দে নেওয়ার জন্য হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে হাসান হোসেন দুই পাশে ঘুম পাড়তেছে, হাসান হোসেন দুই পাশে ঘুম পাড়তেছে, আর মাঝখানের ফাতেমা নিজেই গোসল করেছে, নিজে নিজেই কাফনের কাপড় পরে, শুধুমাত্র দুইটা হাত আর এই মুখমণ্ডলটা ফাঁকা রেখে চিরদিনের মতো ঘুমায়া গেছে। ডান পাশে হাসান বাম পাশে হোসাইন, দুইটা সন্তানকে ঘুমাইয়া দিয়েছে ফাতেমা, কারণ ফাতেমা জানে এই দুইটা সন্তান যদি চেতন থাকে তাহলে মা মা বলে কানবে, আশেপাশের মানুষ জানতে পারবে, তাহলে গোপনে কবর দিয়া লাভটা কি হবে। এই জন্যে ফাতেমা দুইটা সন্তানকে ঘুমাইয়া দিয়া মাঝখানে নিজে চিরদিনের মতন ঘুমাইছে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। আমরা ঘুমের আগে দোয়া পড়ি কি পড়ি না? জোরে কোন পড়ি কি পড়ি না? বাজান আপনারা বলেন তো, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করতেছেন তখন একটাবার কি খেয়াল করেছেন আমি ঘুমাতে পারি না আল্লাহ ঘুম না দিলে, আমি চেতন হইতে পারবো না আল্লাহ যদি চেতন না করে। একটা রাত যদি আমরা ঘুমায় যাই আর যদি আল্লাহ চেতন না করে ওই ঘুমটাই আমাদের মৃত্যু হয়ে যাবে। জোরে কোন ঠিক? ইমাম গাজ্জালী
নবী বলেছেন আমি যত রাত ঘুমের বিছনায় যাই ঘুমানোর আগে আমি সারা দিন কি করেছি এইটার খতিয়ান খুলি। আজকে আমি ভালো কতটুকু করলাম, খারাপ কতটুকু করলাম, আমার জানা অজানা সূত্রে যতগুলো খারাপ কাজ হয়েছে সমস্ত খারাপই থেকে আমি তওবা করে কান্নাকাটি করে তারপরে বিছনায় ঘুমাতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম অত্যাচার মনে হয় বাড়লো, তাই না? এই ছোট ছোট ছেলেদের অত্যাচার কি বাড়লো না কমলো? খালি পরস্পর শব্দ হয়। এই যে বেড়ে গেল কি করলো? আপনারা এত লোক ওঠার দরকার নেই তো, কিছু আপনার ওঠার দরকার আছে যে 3-4 জন একবার উঠলো। এই বাচ্চার ওকে থামান যায় না, একেবারে একটা করে পোলা দিলি তোর চলে যায়। আবার আসবি, আবার লিবি। কি রে কি বাবা? নামাজ পড়ার সময় অশ্লীল ভিডিওর কথা মনে পড়লে কি করা উচিত? নামাজ পড়ার সময় তো সবকিছু মনে হবে, নামাজ পড়ার সময় মনে হবে না? কারণ যখনই আপনি হাত বাঁধবেন এরকম এরকম করে হাত যখনই বাঁধবেন তখনই মিন শাররিল ওয়াসিল খান্নাস, মানে ইবলিস শয়তান দরজাত কাঁদতেছে, মসজিদের দরজাত ইবলিস কাঁদতেছে। তো কান্দা দেখে ইবলিসের বেটা খান্নাস, এই ভিতরে যেটা আছে এটা কিন্তু ইবলিসের বেটা। ইবলিসের বেটা হলো দুটো, ধরে কোন কয়টা? 2টা বেটা। ইবলিসের 2টা ছেলে, তার একটা নাম হলো খান্নাস আর একটা নাম হলো আকিস। একটা নাম হলো আকিস আর একটা নাম হলো খান্নাস। তো এই খান্নাসকে নিয়ে বহু ওয়াজ আছে, আমার ওয়াজের ক্যাসেট আছে, আপনি শুনবেন। তো এই খান্নাস বাপকে বলতেছে আব্বা আপনি কান্দেন কেন? ইবলিস বলতেছে ভাই এত চেষ্টা করলাম রে, এত চেষ্টা করলাম, তারপরও মসজিদের মধ্যে ঢুকলোই, একবারে থোয়া গেল না, এই মসজিদের মধ্যে ঢুকলো, এর মসজিদ ঢোকা দেখে আমি কাঁদতেছি। তখন খান্নাস বলতেছে আব্বা কান্দেন না, কারণ মসজিদের মধ্যে ঢোকা লাভ নাই, তো নামাজের মধ্যে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢোকা কোনো লাভ নাই, নামাজের মধ্যে ঢোকা লাগবে। আমি যখন ভিতরে আসি আমি যেভাবেই হোক এক নামাজের মধ্যে ঢুকবার দেব না, কারণ মসজিদে ঢুকে কোনো লাভ নাই, ঢুকতে হবে নামাজের ভিতরে। আর নামাজের মধ্যে ঢুকলি তো আসসালাতু মিফতাহুল জান্নাহ, তার নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই যে সুবহানাল্লাহ বললেন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, কিন্তু প্রকৃত নামাজি যারা হবে রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? সেই নামাজ পড়ার সময় অশ্লীল ভিডিওর কথা যদি মনে হলেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি নামাজের দিকে নিয়ে যাবেন, কারণ যেই সিন্ধুকে মাল আছে ওই সিন্ধুকেই কিন্তু চোরের নজর আছে। যখন কথা ঠিক কিনা? কারণ আপনি যদি মনে করেন আপনার শয়তান ওয়াসওয়াসা দেয় না, আপনার কিছুই মনে হয় না, তাহলে আপনি মানুষ না, আপনি ফেরেশতা। তা আপনি মানুষ না ফেরেশতা? আপনাকে যদি বলা হয় আপনি কোনটা হবেন, মানুষ হবেন না ফেরেশতা হবেন? কথা কয় না, কোনটা হবে? কারণ ফেরেশতা জিবরাইল জান্নাত দেখার সুযোগ পাইছিল, জান্নাতে থাকার সুযোগ পায় নাই। আর মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা যারা হবে, ইবাদতকারী যারা হবে, তারা সকলে জান্নাতের মালিক হবে। এরকম ভিতরে আসতে পারে, অসুবিধা নাই। আপনি মনটাকে টেনে নিয়ে আসবেন, ইস্তেগফার পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়বেন, ইন্না লিল্লাহ পড়বেন, ইনশাআল্লাহ 2-4 দিন এরকম অসুস্থতা দিতে পারে, তারপরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই বলে মনে করবেন না যে আমাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে বলে আমার নামাজ কবুল হচ্ছে না, তা না। আপনি ফিরে আসবেন, নিয়ে যাবে, ফিরে আসবেন, নিয়ে যাবে, ফিরে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আসেন যে কথাটা বলতেছিলাম, মনে আছে রে ভুলে গেছেন? 3টা শর্ত। জোরে কোন কয়টা? আল্লাহ রাসূল বলেন শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে নবী এমন কি দেখলো যেটা দেখার কারণে শর্ত পুরা হলেও তাকে বিবাহ করবে? পুরুষ মানুষের জন্য না হোক, নারীদের জন্য ওয়াজটা শোনা
লাগবে। জোরে কোন ওয়াজটা শোনা লাগবে। ওরা চুপটি করে বসে আছে। আর কোনো শব্দ আছে? থাকেন মা, ধৈর্য নিয়ে বসেন, আপনাকে ওয়াজ আসতেছে। এবার হযরত আলী দুই সন্তানের মাঝখান থেকে ফাতেমারে কান্দে করে ঘরের ভিতর থেকে যখন বাইরে যাবে, এমন সময় তাকায় দেখে হাসান হোসাইন দুই ভাই মন ভার করে ঘুমায় আছে। জান্নাতুল বাকিতে গিয়া কবর খননের কাছে আবু জার বলে হযরত আলী চিৎকার দেয়, কিন্তু আমার আল্লাহ তাআলা ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত গোপন রাখার জন্য আবু জারকে আগে খেদায়া দিছে। ফাতেমার কবর দাফন হওয়ার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এখনই যখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে, আর চেতন পাওয়ার পর যদি জিজ্ঞাসা করে, বাবা যেই মা আমাদেরকে আদর করে ঘুমায় দিল সেই মা এখন কোন জায়গায়? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তখন জিজ্ঞাসা করবে তোমাদের মা মারা গেছে, তখন জিজ্ঞাসা করবে মার কবর কোন জায়গায়? আমি যদি কবর দেখাতে আসি, হাসান হোসেন কানবে, আশেপাশের লোকেরা জানতে পারবে, তাহলে গভীর রাত্রে ফাতেমারে কবর দিয়ে লাভটা কি হলো? ওগো আল্লাহ, এখন বাড়িতে গিয়ে যদি হাসান হোসেন আমাকে ধরে আমি কি বলবো আল্লাহ? তাহলে কবর তো প্রকাশ হয়ে যাবে। এই কথা বলে যেই মাত্র হযরত আলী কবরের দিকে তাকায় দেখে সামনে পুরাতন কয়েকটা কবর দেখা যায়, নতুন কবর দিতে সেটা আর কোনো খবর নাই। আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। এই গভীর রাত্রে জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী খুঁজতেছে, এই মাত্র যে কবর দেওয়া হলো সেই কবরটা কোন জায়গায়? গায়েব থেকে আল্লাহ ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। ফজরের সময় হযরত আলী মদিনার মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে আছে। মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে আছে ইমাম হযরত আবু বকর। তখন ইমাম হচ্ছেন হযরত আবু বকর। হযরত আলী দাঁড়ায় আছে শুধুমাত্র আবু যর গিফারিকে খোঁজ করার জন্য। যেই বেটাকে কবর খুঁড়তে দিলাম, কবর খুঁড়তে খুঁড়তে কোথায় পালায় গেছে, একটু খোঁজ করার দরকার আছে না নাই? কিন্তু দেখি সব সাহাবী মসজিদ আইছে, আবু যর গিফারি নাই। হযরত আলী চিন্তায় পড়ে গেল, আবু যর গিফারি কোথায়? এইভাবে কয়েক মাস বছর পার হয়ে গেল, আবু যর গিফারির কোনো খবর মদিনাতে নাই। প্রত্যেকটা সাহাবী বলা বলি শুরু করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায়, কোথায় রে? কয়েক বছর পরে আবু যর গিফারি মদিনায়। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে, কুচি পাথর তার দিকে ছিটাই, কেউ চিনতে পারে না। পাগল পাগল বলে ছোট ছোট বাচ্চারা যখন পাথর মারতেছে, ওই রাস্তা দিয়ে হযরত আলী যায়। যাওয়ার সময় বলে, এই বাচ্চারা কারে পাথর মারতেছ? বলে, হুজুর তাকায় দেখেন, তাকায় দেখেন। হযরত আলী তাকায় দেখে, ইয়ানজুরু বিনুরিল্লাহ। কারণ সাধারণ মানুষের দেখা আর হযরত আলীর দেখা এক না। তাকায় দেখে আল্লাহর নূরের সাহায্যে, এইটাই হলো আবু যর। চিৎকার দেবে আবু যর, ফাতেমার কবর খুঁড়তে গিয়া গভীর রাত্রে কোথায় হারাইলি? তোর সংসার সবকিছু বাদ দিলি, এত বছর পরে আবার মদিনায়। আবু যর বল, তুই বল কোথায় ছিলি? সঙ্গে সঙ্গে আবু যর চিৎকারে বলে, কবর কবর কবর। এই কথা বলে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আবু যর গিফারি তেমনি পড়ে গেলেন। হযরত আলী দৌড়ে গিয়া উরাতের উপরে তার মাথা খানা নিয়ে কপালে চুমা দেয়, বলে, আবু যর, তুই জানতে চাইলাম কোথায় ছিলি, তুই কিছুই না বলে কবর 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 শুধু বললি ভাইজান। তাকায় দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে না। চারিদিক থেকে সাহাবীরা দৌড়ে এসে বলে, আলী, কোন পাগলকে কোলে নিয়ে কাঁদতেছ? আলী বলতেছে, পাগল নয় রে, নবীর সবচাইতে দামি সাহাবী আবু যর গিফারি।
এত বছর পরে পাইলাম ফাতেমার কবর খুঁড়তে হারিয়ে গেছে। আজকে পাওয়ার পরে জানতে চাইলাম শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিল। বাজান গো, দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর। সবাই বলেন এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর। যাইতে হবে অন্ধকার কবর, যাইতে হবে অন্ধকার কবর। সেই কবরে আমরা সবাই চলে যাব। কবরে যাওয়ার আগে এই দুনিয়াতে এমন কিছু আমাদের করা লাগবে যে আমল করার কারণে আমার অন্ধকার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। সে আমলটা আমাদের করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে মসজিদের উন্নয়ন কল্পে এই জান্নাতের বাগান লাগাইছে, মসজিদের ছাদে ফাটল ধরে গেছে, নতুন করে আবার ছাদ নির্মাণ করবে। আপনার যে দান করছেন এই টাকা দিয়ে তো মসজিদ ভাঙ্গা ছাদ করা যাবে না, মোটামুটি একটা দান আপনাদের করা লাগবে ভাইজান। আমি আপনাদের কাছে জানতে চাই, এই বেল ঘরিয়া মসজিদে নামাজ পড়েন এমন মুসল্লি কারা কারা আছেন? একটু হাত তোলেন। যারা এই মসজিদের মুসল্লি তারা হাত তোলেন। আচ্ছা, বোঝা গেল, হাত নামান। আচ্ছা, এই মসজিদে যারা নামাজ পড়েন না, অন্য এলাকা থেকে আসছেন, তারা কারা কারা একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ নবী বলেন, উম্মে সালমা তোমার 3টা শর্ত পুরা করা হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। শর্তগুলো বলো। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর শর্ত হলো আমার আগে বিয়ে হয়েছিল, যে বিবাহের ঘরের একটা সন্তান আছে। ওগো নবী, আমি শুনেছি মেয়েরা যখন জান্নাতে হবে তখন স্বামীর সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিবে। আমার আগের স্বামী, সে আপনার সাহাবী ছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে তো জান্নাতে যাবেই। আবার আপনার সঙ্গে যখন আমার বিবাহ হবে তাহলে একই বইয়ের 2টা স্বামী জান্নাতি, একটা হলো সাহাবী জান্নাতি আর একটা হলো নবী জান্নাতি। ওগো নবী, আমার 1 নম্বর শর্ত হলো আমার যখন জান্নাত হবে তখন আমি আগের স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো না, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। কয় নম্বর? 1 নম্বর শর্ত। হুজুর, আমার 2 নম্বর শর্ত হলো আমার আপনার সঙ্গে বিবাহ যখন হবে, এই বিবাহ হবার পরে আমার মাঝে মধ্যে পূর্বের স্বামীর কথা মনে আসতে পারে, কারণ আপনি আমার পরে বিবাহ করা স্বামী আর আগে যেইটা বিবাহ করেছে, একটা হলো আমাদের বাংলাদেশে যাকে বলে বিয়ার স্বামী আর লিকার স্বামী, এই 2টা স্বামীর মধ্যে কম বেশি হতে পারে। ওগো নবী, হয়তো আপনার সংসার করতে করতে ওই পূর্বের স্বামীর কথা যদি আমার মনে পড়ে যায়, হঠাৎ যদি পূর্ব স্বামীর কথা আপনার সঙ্গে জবান খুলে বলি, আপনি হয়তো মন খারাপ করবেন। ওগো নবী, মাঝে মধ্যে আমার বিবাহের স্বামীর কথা আপনার সামনে আসতে পারে, আপনি মন খারাপ করবেন না, এই শর্তকে আপনি পুরা করবেন। রাসূল বলতেছে, উম্মে সালমা রে, আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে আমি তোমাকে এত ভালোবাসা দিব, ওই পূর্বের স্বামীর কথা তোমার মনে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, নবী গো, আমার 3 নম্বর শর্ত হলো আমার পূর্বের স্বামীর ঘরে একটা সন্তান আছে, এই সন্তান আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে এই সন্তানের দায়িত্ব তখন কে নিবে? কারণ তার বাবা মারা গেছে, এখন আপনি যদি আমার স্বামী হন, আপনি কি তার বাবার দরদ দিবার পারবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, উম্মে সালমা, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলাম একজনা। আমি এতিম হয়ে বুঝতে পারি উম্মে সালমা এতিমের কি যন্ত্রণা। আমি তোমার সন্তানকে এত ভালোবাসা দিব, ওর বাবার অভাব আমি পুরে দিতে চাই। উম্মে সালমা বললেন, আপনার সঙ্গে আমার বিবাহ বসতে আর কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ।
এখন আপনার কাছে আমার প্রশ্ন, উম্মে সালমা বলতেছে হুজুর আপনি আমাকে বিয়ে করার জন্য এমন পাগল কেন হলেন? আমি শর্ত দাও, ঘটক ফিরানোর পরে আপনি রাগ করে না করে আপনি আমাকে বিবাহ করতে আসলেন, আমি আমার শর্ত দিলাম, আপনি রাগ করে তো আমাকে বিয়ে না করতেও পারতেন, কিন্তু এরপরেও আপনি আমাকে বিবাহ করবেনই এমন অঙ্গীকার কেন করলেন? আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা রে, তোমাকে বিবাহ করার কারণ হলো তোমার স্বামী আমার সাহাবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো আমি নবীর সঙ্গে, আমি তখন বললাম তোমার উম্মে সালমা, তোমার বউ, তোমার সন্তান মক্কায়, তুমি কি তাদের নিয়ে আমার সঙ্গে যাবে না? তোমার স্বামী বলল, হুজুর উম্মে সালমার বাবা কাফের, উম্মে সালমাকে আমার সঙ্গে হিজরত করতে দিবে না, এজন্য বাবার বাড়ি সে থাকবে সন্তান নিয়ে। আল্লাহ নবী বললেন, সন্তান বিবির কথা কি তোমার মনে পড়বে না? তুমি আমার সঙ্গে মদিনায় যাবা। আমার মুখের দিকে তাকাই বলে, নবী গো, আপনার পবিত্র চেহারার দিকে যখন তাকাই তখন গোটা দুনিয়া আল্লাহ আমার কাছ থেকে কাইয়া নেয়, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো গো নবী, কিন্তু আপনাকে আমি ছাড়ব না। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা তোমার স্বামী আমার সঙ্গে মদিনায় আসার পরে হঠাৎ অসুস্থ হলো, অসুস্থ এমন হওয়া হলো আমি রাসূল দোয়া করি তারপরেও তার সুস্থতা ফিরে আসে না। অসুস্থ হয়ে যখন মৃত্যুর বিছানায় তখন আমার হাতটা চুয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সন্তান আমার বিবি মক্কায় আছে, কোনদিন যদি তারা মদিনায় ফিরে আসে আপনি ওয়াদা দেন আমি মরে যাওয়ার পর আমার উম্মে সালমাকে আপনি বিবাহ করবেন। ওগো উম্মে সালমা, আমার সাহাবী তোমার স্বামী মৃত্যুর সময় আমার কাছে ওয়াদা চেয়েছিল, আমি তাকে ওয়াদা দিয়েছিলাম, শুধু ওয়াদা পূরণ করার জন্য আমার নিজের ইচ্ছাই তোমাকে বিবাহ করলাম। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো সময় আমাদের মৃত্যু আসবে, আল্লাহ যেন ঈমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সিংলার খবর কি? একই খবর। এখন মরার পরে আমরা কিন্তু সবাই এক হয়ে যাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদি, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমরা বহু দলে বিভক্ত, কিন্তু মরার পরে আওয়ামী লীগের কেউ যদি মরে ইন্না লিল্লাহ, বিএনপির কেউ যদি মরে ইন্না লিল্লাহ, যে দলেরই লোক মরুক না কেন মরার পরে কি আলাদা কোনো আয়াত আছে না? সব দলের এক আয়াত, এক আয়াত। তার মানে আমরা বুঝলাম যে মৃত্যুর পরে আমরা এক দল। আসলে মরার পরে এক দল না জীবিত অবস্থায় এক দল? আমাদের বাংলাদেশে আমরা মরার পরই ভালো হয়ে যায়, মরার পরে কি হই? ভালো হয়ে যায়। দেখবেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরের মধ্যে নামাচ্ছে, আরে এই আয়াতটা আমরা সকলে পড়তেছি, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে এই লাশকে তুলে দিলেন। ফেরেশতাকে আল্লাহ জীবিত অবস্থায় শয়তানের দল করছে, আর মরার পরে নবীর দল করবা চাই এরা কারা? আল্লাহ বলতেছে দেশের নাম হলো বাংলাদেশ। জোরে কোন দেশের নাম কি? এই দেশের লোকেরা বাঁচতে বানবার চায় না, মরার পরে মানার কোনো পরিবেশ আছে? জোরে কোন কোনো পরিবেশ আছে? কিন্তু আমাদের অবস্থা এরকম কেন? আল্লাহ বললেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, এই আয়াতটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত, তো আমরা মানুষ মরে গেলে এই আয়াত কেন বলি? কেন বলি? কোন এইটা বলার কারণ হলো মরাটাই হলো আমাদের সবচাইতে বড় বিপদ। মরে যাওয়া বিপদ না রহমত? কথা কয় না আপনারা, সিধা কন না উল্টা কন? মরে যাওয়া বিপদ না রহমত? একজন ওইখান থেকে হচ্ছে বিপদ।
আল্লাহ বলতেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখানে আল্লাহ এই আয়াত দিয়ে বুঝালেন মুসলমান হয়ে কেউ যদি মরে, মরাটাই তার জন্য রহমত। মরাটাই কি? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমার আত্মীয় স্বজন, তোমার আপন জনেরা তোমাকে অন্ধকার কবরে রেখে আসবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়া জান্নাতের 8টা দরজা খুলে দিব। এখন আপনারা বলেন মরা ভালো না বাঁচা ভালো? কোনটা ভালো? দুনিয়া হচ্ছে কি? আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। কিন্তু মানুষ মরে গেলে এই বিপদের আয়াত আমরা কেন বলি? আমি বহু আলেমকে জিজ্ঞাসা করছি এটা কেন বলি, তো বলতেছে এই সবাই বলে আমরা বলি, মানে আগে থেকে হয়ে আসতেছে, আগে থেকে মানুষ বললে ইন্না লিল্লাহ বলে আসতেছে, তাই আমরা বলি। কি জন্য বলি আমরা নিজেরাও জানি না। আসলে জানার দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? সর্বশেষে যেই ব্যক্তি মরবে। আর সর্ব আগে যাই মরবে তার হিসাব বলে নাই, শেষের তার হিসাব আছে। আমরা মনে করেন সবার শেষেই মরতেছি, মনে করেন, তাহলে কত হাজার? কথা কয় না। যারা বলতেছেন না তারা কি ওয়াজ বিশ্বাস করেন না, না এমনি এমনি বসে আছেন? বিশ্বাস করেন? তাহলে বিশ্বাস করলে বলা লাগবে তো। কত বছর? 50,000 বছর। যেই কবরের জগতে আমাদের থাকা লাগবে সেই কবরের পাথেও জোগাড় করার দরকার আছে না নাই? ওই একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়বে, যে কোনো সময় আমাদের ডাক পড়বে, একটু মনোযোগ দিবেন আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন তাদেরকে লক্ষ্য করে এবং আপনাদেরকে সামনে নিয়ে, মেয়েদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, মেয়েরা আছে না নাই? জোরে খান আছে না নাই? হ্যাঁ ওনারা আছে, ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাদেরও দেখতেছি। এই জন্য সবাইকে সামনে নিয়ে আমরা একটু কবর সম্পর্কে ওয়াজ শুনবো। জোরে কোন কি? কারণ দুনিয়াতে আছি, এটা হলো আমাদের বর্তমান। ভবিষ্যতে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। জোরে কোন কোথায় ছিলাম? রুহের জগৎ থেকে আমরা কোথায় আছি? দুনিয়ায়। আর সামনে আমাদের কি আছে? আমরা এখন খেয়াল করব অতীত শেষ, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। আমাদের ভবিষ্যৎ কি? সবাই কয় না, জোরে বলেন। কবরের মাধ্যমেই নির্ধারণ হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এটা কিসের মাধ্যমে নির্ধারণ হবে? কবরে নিয়ে যাওয়ার পরে কিন্তু 3টা প্রশ্ন আছে। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? সবাই প্রশ্ন এখনো শেষই হয়নি, তার আগে উত্তর দেওয়া হয়ে গেছে। মাঝখান থেকে আপনারা কইছেন আল্লাহ আল্লাহ। তাহলে প্রশ্ন মুনকির নাকির বলতো তোমার আল্লাহকে, এই কথাই প্রশ্ন করতে পারতো যে তোমার আল্লাহকে। তো আল্লাহকে প্রশ্ন না করে মান রব্বুকা, তোমার রবকে কেন প্রশ্ন করলেন? কেন? এর মধ্যে কারণ আছে না নাই? জোরে কেন আছে না? অবশ্যই কারণ আছে। কারণ খেলাত করলে হিন্দুরাও আল্লাহ কয়, সেটা জানেন? খেলাত করলে হিন্দুরা আল্লাহ কয় না? তাহলে ওরাও তো পারবে। প্রশ্ন যদি করা হয় মান রব্বুকা, হিন্দুরা কবে আল্লাহ। আসলে 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা কবরে যদি দিবার পারি, 2 নম্বর প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। 2 নম্বর যদি প্রশ্নের উত্তর দিতে পারি, 3 নম্বর উত্তর দেওয়ার আগে আল্লাহর নবী আপনার কবরে হাজির হয়ে যাবে। খুব খেয়াল করবেন, সূরা ফাতিহার প্রথমে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যখন যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যখন যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আলা। যখন সামি আল্লাহু লিমান হামিদা সঙ্গে সঙ্গে রব্বানা লাকাল হামদ। জোরে কোন ঠিক কিনা?
এতবার রব 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 করে দুনিয়া থেকে কবরে যাওয়ার পরেও আবার প্রশ্ন করতেছে মান রব্বুকা। কারণ কি? কারণ আছে না নাই? আছে ভাইজান, শোনেন। যখন প্রশ্ন করা হবে এই সাইডে কে আছে, কথা কে বলে? মেয়ে মানুষ আছে, এই মহিলার আছে। এই মা, আমার মায়েরা তো জানে না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? নাম শুনছেন? উনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। আমার মায়েদের জন্য 4 লাইন ওয়াজ করি। জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকিতে কোন জায়গায় মা ফাতেমার কবর। জান্নাতুল বাকিতে কোন জায়গায় মা ফাতেমার কবর, আপনি একটু ফাতেমার কবর সম্পর্কে বলবেন, আমরা সেই কবরে গিয়ে একটু কবর জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত বলা যাবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হইল জোহরা। মা ফাতেমা কি? এই মায়েরা, কথা বন্ধ আছে? সমস্ত মুরিদ বলে, হুজুর এই জোহরা মানে কি? মা ফাতেমা যে জোহরা, এই জোহরার একটা অর্থ আছে না নাই? জোরে করে আছে না নাই? আমাকে জন্য না হোক, এতে জন্য শোনা লাগে। আজকে ছেলেরা আমি দেখলাম রাস্তাঘাটে ঘুরতেছে, পোলা পাক হচ্ছে না, পোলার কাছে খুব চাপ দিচ্ছে ছেলেরা, আমি দেখলাম। আর আপনাদের মতন কিছু ছেলে জান্নাতের বাগানে বসে আছে, এই যে ছোট ছোট বাচ্চা দেখেন এখানে বসে আছে, আর ইয়ং কিছু ছেলে ওখানে ঘুরতেছে, ওরা মাহফিলে আসতেইছে না। আমি চিন্তা করলাম যে এইরকম হওয়ার পিছনে কারণ কি? এরকম হওয়ার পিছনে কারণ হলো কি কারণ? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, তখন পেটের মধ্যে বাচ্চা কিন্তু এভাবে দমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ও মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে মা যা করবে, মায়ের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দিবে। পেটে বাচ্চা নিয়ে মা যদি গোটা বেল ঘোরা ঘোরে, ওই পেটের বাচ্চা কোরআনের মাহফিলে বসবে না, ওরা খালি রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। ধরে গণ কথা ঠিক কি না? এই জন্য একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা, এই যে ছেলেগুলা বেড়া ঘুরতেছে, এর কে দোষ না, এদের ভুঁড়ির দোষ। ধরে কারণ কিসের দোষ? ভুঁড়ি বোঝেন? ভুঁড়ি বোঝে? এই যে পেটের লোকেরা বসে যায় গল্প করতেছে, একবারে চুপ মারে গেছে। আল্লাহ, যে মেয়েদের জন্য জোরে কোরআন পড়া যায় নাই, আর সে মেয়েরা গল্প করলে মরদ মানে সুন্দর পায়, সোয়াব হবে। এই ধরে কারণ সোয়াব হবে, খালি পর্দার মধ্যে রাখলে হবে না, পর্দার মধ্যে থাকা লাগবে। ধরে কারণ ঠিক কি না? আপনারা পর্দা করে দিয়েছেন কিন্তু ওরা থাকতেছে না। জোরে জোরে কথা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা সম্পর্কে যদি জানতে চাও তাহলে শোনো, মা ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছে, সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিছে। মা ফাতেমা সুন্দরী, সুবহানাল্লাহ, সুন্দরী। মনে করেন যে মেয়েরা পর্দার মধ্যে থাকে, তারা কি সুন্দরী কম না বেশি?
জোরে কান কেমন বেশি? আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমাকে বেহেশতের হুরেরা যদি দেখতে পায় তাহলে হুরেরাও পর্যন্ত শরম পাবে। আল্লাহ এত সুন্দর করে ফাতেমারে দুনিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। সাইদা গুইয়া বসে আছে, ঈশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আলহামদুলিল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? কথা কয় না, কোন নামাজ? ঈশার নামাজের পরে ঘরের মধ্যে ঢুকে হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে। কারণ ঘরও সুন্দর, সন্তান দুইটাকেও সুন্দর করে সাজায় দিয়া, আবার মাও সুন্দরী সাইদা গুইদা বসে আছে। হযরত আলী যখন আল্লাহর শুকর আদায় করেন, এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র ফাতেমা কইছে তোমরা দুই ভাই অন্য, আমার গোপন গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো বাবা ঘরের মধ্যে আসার পরে মা যদি সন্তানকে বের করে দেয় তাহলে সন্তানের বুঝবার পরে কিছু একটা কারণ আছে না? নাই আছে না? এটা কখন? আল্লাহ রাসূল বলেছেন তোমার সন্তান যদি 2 বছর বয়স হয়, বেশি না 2 বছর পর্যন্ত, তাহলে সন্তান ঘরের মধ্যে থাকলেও স্বামী স্ত্রী মহব্বত করা যাবে। কারণ 2 বছর পর্যন্ত সন্তান দেখবার পাবে কিন্তু বুঝবার পারবে না। কয় বছর? 2 বছর। 2 বছরের বেশি যখন বয়স হবে তখন সন্তান ঘরের মধ্যে থাকলে সন্তানকে ঘুমানো লাগবে, না ঘুমান পর্যন্ত স্বামী স্ত্রী মহব্বত করা যাবে। যদি ঘুমানোর মতো ধৈর্য আপনার না থাকে তাহলে সন্তানকে দাদির কাছে, নানির কাছে কিংবা বিস্কুট দিয়ে অন্য ঘর পাঠান লাগবে। সন্তানের সামনে স্বামী স্ত্রী মহব্বত করা যাবে না। যদি করেন ওরা ভুল করে বলতেও পারে আব্বা তাই মা সেবা ধরছিল। জোরে কোন কথা ঠিক বলবার পারে কি পারে না? দেখেন ইসলাম কত সুন্দর। নিজের 2 বছরের বেশি সন্তানের সামনে হালাল স্বামী স্ত্রী মহব্বত করা যায়, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে যেখানে সেখানে প্রেম প্রীতি চলতেছে, আইরে মনে হয় কাতি মাসে কুত্তার মতো। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরে এই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। ইসলাম নাই। আমি ঈশ্বরের এক চা স্টলে বসে চা খাচ্ছি, ইতিমধ্যে এক লোক হানফান করে সে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। তা আমি চা খাতে খেতে লোকটার কাছে গিয়ে বললাম, ঠিকই বলছেন ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। তা বলে না হুজুর, এটা সেই ইসলাম না। আমি বলি এটা আবার কোন ইসলাম? বলে এটা হলো মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি। মুসলমানের বেটার নাম কি? ইসলাম, আর হিন্দুর মেয়ের নাম হলো শান্তি। এই 2 জন প্রেম করছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা, বিশ্ব ভালোবাসা দিবসে ইসলাম শান্তি নিয়ে বের হয়ে গেছে। এখন মুসলমানরা খুঁজতেছে ইসলাম, ইসলাম, গোটা এলাকা খুঁজে দেখে ইসলাম নাই। হিন্দুরা খুঁজতেছে শান্তি, শান্তি, শান্তি। এখন হিন্দু আর মুসলমান 2 দল মিটিং বসে বলতেছে এরা আমাকে ইসলাম নাই, তোদের শান্তি নাই, কারণ কি? তখন এক যুবক বলতেছে 14 ফেব্রুয়ারি আমাকে ইসলাম নাই, তোমাকে শান্তি নাই, কারণের নাম হলো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে মুসলমানের ইসলাম, হিন্দুর মেয়ের শান্তি নিয়ে বের হয়ে গেছে। কি ভাবতেছেন? আজকে আমাকে দেশে ইসলাম আছে? কথা কোন ইসলাম আছে, মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। হাসান হোসেন যখন মুচকি হাসি দিয়ে অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। আপনারা বলেন তো, সন্তানকে বের করে দিয়ে বউ যখন দরজা বন্ধ করে, যত বড়ই হুজুর হোক না কেন মাথায় টুপি রাখা জায়েজ আছে? আর এগুলো সত্যি কথা, ঘরের কথা একটু শোনা লাগবে না? আমি যত বড়ই হুজুর হই, আমি ওয়াজ করে যখন বাড়িতে যাব, আমি বউকে যদি বলি প্রতি মিনিটে 500 করে টাকা দেবো, প্রতি মিনিটে 500, 10 মিনিট ওয়াজ শোনো 5000 টাকা দেবো, আমার বউ বলবে তাড়াতাড়ি টুপি খোলেন। যা করেছেন করছেন, জনগণ আপনাকে চিনে না, তাই সারা রাত ওয়াজ শোনেন। আমি আপনাকে চিনি না, আপনার ওয়াজ শোনার টাইম আমার আছে? আসলে প্রত্যেকটা বউ স্বামীর কোনো সময় বক্তা হিসাবে দেখতে চায় না, হুজুর হিসাবে দেখতে চায় না, স্বামী হিসাবে দেখতে চায়। আল্লাহ নবী ঘরের ভিতরে, এমন সময় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দরজা জানলা বন্ধ করে দেয়। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলে, আয়েশা কাঁপো কেন?
বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয় এই জন্যই আমার শরীর কাঁপতেছে। রাসূল বলেন, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। নবী বললেন, আয়েশা, দরজা খোলা অবস্থায় নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। ধরে গেল না সুবহানাল্লাহ। দরজা খোলা অবস্থায় নবী, দরজা বন্ধ হচ্ছে কিসের নবী? আমি স্বামী, তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানালেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। দুইজন কোলাকুলি জড়াজড়ি অবস্থায় যত ঘুম পাড়বে তত তোমাদের আমল নামায় সওয়াব দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর ফাঁক হয়ে থাকো, ফাঁক। এই কিছুদিন আগে বাস গাড়িতে চলে একটা নিয়ম করছিল যে 1 সিট পরপর, 2 সিট পরপর, 1 সিট পরপর স্বামী স্ত্রী দুইজন বাসত চড়ছে। হেল্পার বলতেছে, আপনি এখানে বসেন, ওই সিট বাদ দিয়ে বউ বসে। বউ কই, রাত্রে আমরা গলাগলি হয়ে ঘুম পাড়ি, আর সারা বাসত চললি ফাঁক হয়ে বসা লাগবে। এটা আমাদের বাংলাদেশ। এটা কি কথা, মানে এটাই আমাদের বাংলাদেশ। মসজিদের মধ্যে এই করোনা এসে ফাঁক করে দিছিল। তোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ সেই করোনা থেকে আমাদেরকে হেফাজত করুক। তোরে কোন আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে মুস্কি মুস্কি হেসে 2 কানা হাত বাড়ায় দিয়ে বলে, ফাতেমা, আজ অনেক দিন হয়ে গেল, আজ অনেক দিন হয়ে গেল। অনেক দিন মানে 6 মাস। জোরে বলেন, কয় মাস? 6 মাসের মধ্যে তোমাকে এইভাবে আমি পাই নাই। কারণ 6 মাস আগে আল্লাহর নবী বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পরে ফাতেমা সব সময় শুধু কেঁদেছে, কিন্তু আজকে রাত্রেবেলা সন্তানকে সাজাই দিয়া নিজের সাইদা গুইয়া ঘরটাও সুন্দর করে সাজাইছে। এই জন্য হযরত বলতে, ফাতেমা চলে আসো আমার বুকের ভিতরে। ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে বলে, স্বামী গো, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন ঘরটাও সাজাবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো এই সুযোগ আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাথায়। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, কোন গুনাহ হবে না, সবাই আমার সঙ্গে বলেন, কোন বনেরই পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবে মিশে আর ফাঁকি। আপনাদের কি মনে হয়? এই ভাই মনে হয় মন বেজার করে আপনাদের, মন ভাগ না? আসলেই তাই। আপনারা বক্তার চেহারার দিকে তাকায় যদি ওয়াজ শোনেন, বক্তার চেহারার দিকে যদি এরকম মাটির দিকে তাকায় থেকে, বক্তার চেহারার দিকে তাকায় থেকে ওয়াজ শুনবেন। বক্তা যদিও পাপী হয় হোক, কিন্তু চেহারার দিকে তাকায় থাকার কারণে আল্লাহ আপনাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। কোন দিকে তাকায় থাকেন, ব্যাপার কি? আমি যখন এখানে আসি তখন তো 10টায় বাজে, আমি তো 9:30টার দিকে এখানে আইছি, তা আমাকে তুলে দিলেন আপনারা 11:30টায় কেন? ঘুমিয়ে যদি ধরে তো বারবার মধ্যে শেষ করবেন।
10টা থেকে 12টা এক টানা আওয়াজ হবে। 11:30 সময় তুলে দিয়ে কি মোরাকাবা করতেছেন? মোরাকাবা এই ছেলেরা এরা উঠা বসা করে এতক্ষণ তো মাস্তানি মারছে, আবার এসে কবরের চিন্তা করেন। মনে করেন না যে আমি বুড়া খুশি থেকে আগে মরবো আর তুমি যুবক থেকে পরে মরবে। ইয়ার কি করতেছে? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। যার কারণে ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ধরে কারণ আসলে কারা কারা যাবেন না? যাবেন? কিভাবে যাবেন? এই যেভাবে চলতেছে এইভাবেই যাবেন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, একবার আসো তারে আমি মজা দেখাবো। যেভাবে চলতেছেন এইভাবে যদি কবরে যান, গেলে সেই মজা হবে। মজা বোঝেন? মজা বোঝেন? তা আমরা সেইভাবে চলতেছি, এইভাবে যাব না। আমাদের চাল চলন একটু পরিবর্তনের দরকার আছে না? নাই দরকার আছে না? নাই পরিবর্তন করতে হবে। পরিবর্তন না করলে পিটন হবে। ধরে কোন কি হবে? এমন আজাব দিবে রে ভাই, বলেন এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে। ডানে কবর বামে কবর, আছে না নাই? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি সব সময় পর্দার ভিতরে ছিলাম রে মায়েরা। যারা পর্দার অন্তরালে একটু শোনেন, মা ফাতেমা বলতে সব সময় পর্দার ভিতরে ছিলাম। সব সময় কার মধ্যে ছিল? আল্লাহর কাছে বলেছি, আল্লাহ শুধু পর্দার মধ্যে থাকলে হবে না, আমার মৃত্যুটাও পর্দার ভিতরে দিও। অনেক লোকেরা পর্দার মধ্যে থাকে, অ্যাক্সিডেন্ট করে মরে। মরে না এরকম? আমাদের এলাকায় অ্যাক্সিডেন্ট করে মরে একটা মেয়ে মানুষের কাপড় চোপড় সব শেষ, একটা উলঙ্গ হয়ে আছে। মরদ মানুষেরা কি করবে? গায়ের জামা খুলে মেয়ে মানুষের ঢাকা দিবে। তার মানে কি বোঝা গেল? খালি পর্দার মধ্যে থাকলে হবে না, পর্দার মধ্যে মরাও লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? অনেক লোকেরা লঙ্গি টঙ্গি পরে আপনারা আছেন, এমন অ্যাক্সিডেন্ট হবে যে ন্যাংটা হয়ে, এরকম ন্যাংটা হয়ে থাকে না? থাকে কি থাকে না? আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগবে রে ভাই। খালি দুনিয়াতে এরকম থাকতেছেন, মরার সময় ইজ্জতের সাথে মুসলমান হয়ে যদি মরতে পারে, একটু খেয়াল করে। ফাতেমা বলে, স্বামী গো সব সময় আল্লাহর কাছে বলেছে, আল্লাহ শুধু পর্দার মধ্যে থাকলে হবে না, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, যার কারণে আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে আমার মৃত্যু হবে। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। ধরে কোন কয়টা? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, চাইলে যদি কষ্ট পাই। আসলে আল্লাহ রাসূল ফাতেমাকে বলেছে, ফাতেমা দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু কিন্তু কি কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে এমন এক আলীর সঙ্গে তোমার বিয়ে হলো। আমি আলীর সঙ্গে বিয়ে দিবার চাই নাই, কারণ আলী আমার আপন চাচাতো ভাই। চাচাতো গরিবের সঙ্গে কোনো বাবাই তার মেয়েকে বিয়ে দিবার চাই না। আমি চাইনি ফাতেমা, স্বয়ং আল্লাহ ঘটকারি করেছে। ও ফাতেমা শোনো, আল্লাহ যখন ঘটকারি করেছে, সে আলীর সঙ্গে এমন কিছু ব্যবহার করো না যে আলী কষ্ট পায়। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়। চেতন পাওয়ার পরে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নাই।
গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে যদি দেখে সন্তান দুইটা ঘুম পাড়ে, বউ নাই, যত বড় হুজুর হোক না কেন সন্দেহ হবে কি হবে না? ধরে কোন সন্দেহ হবে না? দরজা দিয়ে তাকায় দেখে ফাতেমা গভীর রাত্রে কালো একটা চাদর মাথায় দিয়া খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী সন্দেহ পড়ে গেল, এই গভীর রাত্রে আমাকে ঘুমের মধ্যে রাইখা আমার ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে ফাতেমা চুপটি করে দাঁড়ায় আছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে কিছু বলবার আইছে। মানে কমজোরি মরদ মানুষ সবসময় এরকম সন্দেহ করে কি করে না, কামাই কাজি কম বোঝেন না, সবসময় দাওয়াতে তাবলীগ নিয়ে হযরত আলী তার জীবন অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ রাসূল বলেন, আমার আলী হচ্ছেন অল স্কয়ার। অল স্কয়ার বোঝেন অলরাউন্ডার, বোঝেন অলরাউন্ডার, মানে যেদিকে যাবেন সেই দিকে আলী আছে, খালি একদিকেই নাই, টাকা নাই, ধরে কোন কি নাই। জিহাদের ময়দানে আলীর সামনে দাঁড়ানোর মতন শক্তি কারো নাই। নামাজের আসরে আলীর চাইতে গভীর নামাজ কেউ পড়ে নাই। আবার সর্বপ্রথম 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আবার ইলমের দিক দিয়ে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিহু বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। খালি একটাই নাই, টাকা নাই, ধরে কোন কি নাই। মনে মনে সন্দেহ করছে, আমার বিরুদ্ধে বাপের কাছে কি বলবার আইছে। একটু দূরে দাঁড়িয়ে থেকে হযরত আলী লক্ষ্য করে, কিছুক্ষণ পরে ফাতেমা ডাক দেয়, বাবা, আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আমি আপনার কাছে আসতাম না, কারণ বাপ মা নাই বলি তো বাবার দরজায়। বাবা একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দেয়। যেই মাত্র দরজা খুলেছে ফাতেমা ঘরের ভিতরে ঢুকলো। হযরত আলী দৌড়ে এসে জানলার কাছে কানটা লাগাইছে। কান লাগানোর কারণ হলো ঘরের মধ্যে বাপ মেয়ের কি গল্প হয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। যেই মাত্র কইছে একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন, আলীকেও নিয়ে আয়। আলী কোথায়? জানলার কাছে। ধরে কোন কোথায়? চমকে উঠছে, কে রে? আমি জানলার কাছে, এটা আল্লাহর নবী কেমনে জানলো? সুবহানাল্লাহ। অনেকেই বলে যে সবকিছু আল্লাহ জানে, নবী কিছু জানে না। এ কথা কিন্তু অনেকে বলে, বলে কি বলে না? কিন্তু সাহাবীরা কি বলে? সাহাবীরা জীবনে পড়ে থাকেন, কোন সাহাবীকে যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে তুমি কি এই ব্যাপারে কিছু জানো, তখন সাহাবীরা কি বলছে? আল্লাহ ভালো জানে। এ কথা একটা সাহাবী বলে। সমস্ত সাহাবীরা বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে, শুধু আল্লাহ জানে। এ কথা একটা সাহাবী বলে। সাহাবীরা বলেছে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। তাহলে আল্লাহ এবং রাসূল এটা সাহাবীরা কয়, আর আমাদের কতগুলো মৌলবি বাড়াছে, রাসূল তো কিছুই জানে না, রাসূল কিছু জানে না। আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইছে। সুবহানাল্লাহ কোন না? হ্যাঁ, আমরা যে কোরআন শরীফ পাইছি এটা কি আমরা পাইছি না রাসূল পাইছে? আল্লাহর যত এলেম, আল্লাহর যত এলেম। তাহির একটা গজল পাইছে, আমার খুব পছন্দ হয়, কিন্তু লাস্টের অংশ পছন্দ হয় না। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, 100 ভাগ ঠিক। আল্লাহর কোরআন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া। আল্লাহ কি গায়েব না প্রকাশ্য? যখন গায়েব না প্রকাশ্য, তাহলে তাহির তো ভুল পাই নাই। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, কিন্তু নবীর ধন খাজা নিয়া, এই কথাটা ভুল। এই কথাটা ভুল, কারণ নবীর ধন শুধু খাজা নেই নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরাই হলো নবীদের ওয়ারিস। তাহলে নবীর ধন খালি খাজাক দিল কেন? সবাইকে দিছে। ধরে কার কথা ঠিক কিনা?